अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নেককার রমণীতে আপনাদেরকে সুস্বাগতম। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা নেককার বান্দি রয়েছে তাদের জীবনী আলোচনা করা হয়। আমরা ধারাবাহিকভাবে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার জীবনী বয়ান করে আসছি। তাই আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার জন্য প্রস্তুতি নিই। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ভালো নিয়ত না হয় ততক্ষণ পর্যন্ত আমলের সওয়াব পাওয়া যায় না। একটি রেওয়ায়েতে বর্ণিত আছে যে ভালো নিয়ত মুসলমানকে জান্নাতে প্রবেশ করাবে। তাই যত ইচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ভালো ভালো নিয়ত করে নিন যে এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। যা বয়ান হচ্ছে, বয়ানের মাধ্যমে যা মাদানী ফুল আমাদেরকে দেয়া হবে আমলের, সেটার উপর আমরা আমল করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনে দুরূদ শরীফ পড়ব। औलिया इकरामेर नाम सुने रहमतुल्लाह ताला अलैहि, साहाबा इकराम अलैहिमुर रिदवानेर नाम सुने रदियल्लाहु ताआला अन्हु, साहाबियातेर नाम सुने रदियल्लाहु ताआला अनहा बोलार चेष्टा करब। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुनाने तिरमिजी पृष्ठा 583 রয়েছে। हजरत सैयदना उबय बिन काब रदियल्लाहु ताआला अन्हु फरमान, एक बार आमी नबी करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम एर दरबारे आरज करलाम, या रसूलल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम, आमी आपनार प्रति अधिक हारे दुरूद शरीफ पढ़ी। या रसूलल्लाह, आपनी बोलुन आमी जिकिर ओ ओजिफार जन्य कत समय और दुरूद पढ़ाते कत समय निर्धारित करब। इरशाद फरमालेन, যত তোমার ইচ্ছে। আমি আরজ করলাম 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ফরমালেন যত তোমার ইচ্ছে, যদি আরো বাড়িয়ে দাও তো তোমার জন্য উত্তম হবে। আমি আরজ করলাম অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যত ইচ্ছে, যদি আরো বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য উত্তম। আমি আরজ করলাম 1/3। ফরমালেন যত তোমার ইচ্ছে, কিন্তু যদি আরো বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য উত্তম হবে। হযরত সৈয়দনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি সর্ব সময় দুরূদ পড়তেই থাকব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে এটা তোমার দুঃখ দূর করার জন্য যথেষ্ট হবে আর তোমার গুনাহ মিটিয়ে দিবে। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़ हर बला है सल्ले अला मुहम्मद। অর্থাৎ কবি বলেন প্রত্যেক ব্যথার ওষুধ হচ্ছে সল্লে আলা মুহাম্মদ, প্রত্যেক বালা মুসিবতের তাবিজ হচ্ছে সল্লে আলা মুহাম্মদ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা হযরতে सैयदतुना उम्मुल मोमिनीन हफ्सा रदियल्लाहु ताआला
আনহা এর শান মর্যাদা সম্পর্কে আমরা বয়ান শুনব। গত পর্বতেও আমরা সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শান ও মর্যাদা সম্পর্কে শুনেছিলাম। এই পর্বতেও ইনশাআল্লাহ আযজা ওয়াজাল উম্মুল মুমিনিন সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরও কিছু শান এবং মর্যাদা সম্পর্কে আমরা শুনব। উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সাহসী আর উদারতাপূর্ণ মহিলা ছিলেন। সততা, উপস্থিত বুদ্ধি, বাহ্যিকতা দৃষ্টান্ত, শ্লেষযুক্ত জবাবে নিজের পিতা মহোদয় এর মেজাজের মতো ছিলেন। প্রায় রোজা রাখতেন, কোরআনুল করিমের তিলাওয়াত করতেন আর অন্যান্য ইবাদতে মশগুল থাকতেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেজাজ একটু কড়া ছিল। হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চিন্তাগ্রস্ত থাকতেন যে যেন তার কড়া কথা দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মনক্ষুণ্ণ হয়ে না যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কষ্ট না পায়। তাই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমার থেকে চেয়ে নিবে। খবরদার কখনো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিনিসের দাবি করবে না। কখনো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জিনিসের দাবি করবে না। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কখনো মনে কষ্ট দিবে না। মনে রাখবে, যদি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি আল্লাহ আযজা ওয়া জালের আযাবে গ্রেফতার হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহজাদিকে কেমন নসিহতমূলক উপদেশ দিলেন যে, হে হাফসা, এমন কোনো কাজ করবে না যে কাজ দ্বারা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পায়। তো একজন বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে উপদেশ দিলেন যে স্বামীর ঘরে কিভাবে থাকতে হয়। তো এই মাদানী ফুলের উপর যদি ওই সকল মা বাবা যারা নিজের মেয়ের বিবাহ করিয়েছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, ওই সকল মা বাবাকে বলবো, যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা নিজের মেয়েকে অন্যের ঘরে বিবাহ দিয়েছেন, তাদের জন্য এখানে কিছু শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। যদি তারা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শের উপর আমল করে নিজের বিবাহিত মেয়েকে স্বামীর হক বুঝাতেন, তাহলে আপনার মেয়ের সাংসারিক জীবন সুখময় হয়ে যেত। আজকাল দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ঝগড়া, ফাসাদ, মনোমালিন্য, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়, যার কারণে তালাক প্রাপ্ত মেয়ে মা বাবার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এরকম অবস্থা হওয়ার কারণের মধ্যে একটি কারণ এটাও রয়েছে যে স্বামীর সম্মান না করা বা শ্বশুর বাড়ির অভিযোগ মা বাবার কাছে গিয়ে বলা, আর মা বাবা বোঝানোর পরিবর্তে মেয়ের পক্ষ হয়ে ঝগড়া বিবাদ এর মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, শেষ পর্যন্ত মেয়ের সংসার বরবাদ হয়ে যায়। এই জন্য প্রত্যেক মা বাবাকে উচিত নিজের মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বেই স্বামীর হক যেন বুঝিয়ে দেয়া, স্বামীর ঘরে মেয়ে যাওয়ার পূর্বেই তাকে স্বামীর হক যেন বুঝিয়ে দেওয়া হোক। তারপরে শ্বশুর শাশুড়ির যে মর্যাদা তাকে বুঝিয়ে দেওয়া হোক। আর মেয়ে যদি কোনো দিন নিজের শ্বশুর বাড়ির কথা যদি নিজের বাড়িতে এসে বলে, মা বাবার কাছে এসে বলে, তাহলে মা বাবার কর্তব্য হচ্ছে নিজের মেয়েকে বুঝানো যে তোমার শ্বশুর বাড়ির কথা এখানে না বলে তুমি স্বামীর মর্যাদা দাও, স্বামীর সম্মান করো, তার খেদমত করো, নিজের শাশুড়িকে নিজের মা মনে করো,
নিজের শ্বশুরকে নিজের বাবা মনে করে তাদেরও খেদমত করো। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে তাদের সংসার সুখময় হবে, তাদের সংসার স্থায়ী হবে। তো যে সকল মা বাবা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার মেয়ের সংসার যখন যদি ভেঙে গিয়েছে তাহলে একটু চিন্তা করুন সেখানে আপনার কোনো এখানে দায় দায়িত্ব ছিল কি না, একটু খেয়াল করে দেখুন যে হয়তোবা আপনাদেরই কারণে মেয়ের সংসার তো ভেঙে যায়নি। অনেক সময় তো আমরা শ্বশুর বাড়িকে দোষারোপ করি, হতেও পারে অনেক স্বামী রয়েছে যারা নিজের স্ত্রীর উপর অত্যাচার করে মাআযাল্লাহ, অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা নিজের বৌমার উপর অত্যাচার করে থাকে। কিন্তু যারা মেয়ের মা বাবা রয়েছেন তারাও একটু চিন্তা করে দেখুন যে আপনাদের কারণে মেয়ের সংসার তো ভেঙে যায়নি। মেয়ে অভিযোগ করেছে, আপনারা তাকে না বুঝিয়ে আরও রাগান্বিত হয়ে তাদের শ্বশুর বাড়ির সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত মেয়ের সংসার ভেঙে গিয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর নিজের মাদানী কন্যাদেরকে, মাদানী বেটিদেরকে তিনি নসিহতমূলক উপদেশ দিয়ে ইরশাদ করেন, তু না গফলত করনা শোহর কি ইতাআত সে কভি, तू ना गफलत करना शोहर की इताअत से कभी, वरना तू ए प्यारी बेटी हश्र में पछताएगी। আমির আহলে সুন্নাত বলেন, তুমি কখনো স্বামীর অনুসরণ খেদমত থেকে গাফিল হয়ো না, নতুবা হে আমার প্রিয় মেয়েরা হাসরে ভোগান্তিতে পতিত হবে। माँ समझकर जो बहू करती है खिदमत सास की, राज करती है सदा सारे घराने पर वही। অর্থাৎ মা বুঝে যারা শাশুড়ির খেদমত করে সে পুরো ঘরে সর্বদা রাজত্ব করে। सास और नंदों का शिकवा अपने मैके में ना कर, इस तरह बर्बाद हो सकता है बेटी तेरा घर। অর্থাৎ শাশুড়ি ননদ এর অভিযোগ নিজের বাবার বাড়িতে করো না, এভাবে বরবাদ হতে পারে বেটি তোমার সংসার। गर नसीहत पर अमल अत्तार की होगा तेरा, इंशाअल्लाह अपने घर में तू सुखी होगी सदा। অর্থাৎ তুমি আত্তারের উপদেশের উপর আমল করো যদি সর্বদা নিজের ঘরে থাকবে ইনশাআল্লাহ সুখী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে সকল ইসলামী বোনেরা যারা বিবাহিত এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান দেখার পূর্বে যদি স্বামীর খেদমতে অবহেলা যদি থাকে আজকে তওবা করে নিন। স্বামী অনেক বড় নেয়ামত, এই নেয়ামতের কদর করবেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করে তাদের খেদমত করুন, ইনশাআল্লাহ আজকে যে শ্বশুর শাশুড়ি আপনাকে কটূক্তিমূলক কথা বলে ওই শ্বশুর শাশুড়ি আপনাকে বুকে জড়িয়ে ধরবে, আপনাকে সম্মান দিবে। তাই প্রত্যেক ইসলামী বোনের কাছে অনুরোধ, যারা বিবাহিত নিজের সংসারের দিকে খেয়াল করে, নিজের সন্তান সন্ততির দিকে খেয়াল করে নিজের সংসারকে কিভাবে ভালো করবেন সেই দিকে চিন্তা রাখুন। আর সেটা ওই সময় সম্ভব যখন আপনি স্বামীর মর্যাদা দিবেন, স্বামীকে সম্মান করবেন, শ্বশুর শাশুড়িকে সম্মান এর চোখে দেখবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সংসার সুখময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতমূলক কথার উপর আমল করার তৌফিক দান করুক। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্ক আরবের অত্যন্ত ভদ্র কুরাইশ গোত্রের শাখা বনি আদি থেকে ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণার 5 বছর পূর্বে যখন কুরাইশ বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ এর কাজে ব্যস্ত ছিল, তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্ম হলো। তার বংশ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরতে কাব এর সাথে অষ্টম বংশে গিয়ে মিলে যায়। উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরেকটা সৌভাগ্য অর্জন এটাও ছিল যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধরের মধ্যে অনেক জনকে আল্লাহ আজ্জা ওয়া জাল
সাহাবিয়াতের সৌভাগ্য দান করেছেন। আর তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের কাতারে অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্য থেকে কিছু বয়ান করা হচ্ছে। হযরতে সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাবা যান হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবিয়ে রাসূল। আর কেমন সাহাবিয়ে রাসূল? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ইরশাদ করেন, যদি আমার পর কোনো নবী হতো তো উমর বিন খাত্তাব হতেন। উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাচা হযরতে সৈয়দনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবিয়ে রাসূল। তিনি বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া ইত্যাদি যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। হযরতে সৈয়দনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইয়ামামা যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুঃখিত হলেন আর ফরমালেন, মা হাব্বাতি সাবা ইল্লা ওয়া আনা আজিদু মিনহা রিহা যায়েদ। অর্থাৎ উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাইয়ের শাহাদাতের পর দুঃখিত হয়ে তিনি কত সুন্দর ইরশাদ করলেন, যার তর্জমা হচ্ছে, যখনই বাতাস প্রবাহিত হয় আমি তার থেকে যায়েদের সুগন্ধি পাই। আর ফরমালেন, আল্লাহ আজ্জা ওয়া জাল যায়েদের উপর রহম করুক, আমার ভাই দুই বিষয়ে আমার উপর প্রাধান্য নিয়েছে। এক নম্বর হচ্ছে আমার পূর্বে ইসলাম কবুল করেছেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার পূর্বে শাহাদাত বরণ করেছেন। এমনিভাবে উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আম্মা যান, যার নাম সৈয়দাতুনা যায়নাব বিনতে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আম্মা জানো জলিলুল কদর সাহাবিয়ে রসুল হযরতে সৈয়দনা উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ছিলেন। বাবাও সাহাবিয়ে রসুল, চাচাও সাহাবিয়ে রসুল, মাও সাহাবিয়াতে রসুল। উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফুপু হযরতে সৈয়দাতুনা ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম পর্যায়ের সাহাবিয়াতের অন্তর্ভুক্ত এবং সাহাবিয়ে রসুল হযরতে সৈয়দনা যায়েদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশিরাদের মধ্যে একজন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই হযরতে সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাধ্যম হলেন। উম্মুল মুমিনিন হযরতে সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই হযরতে সৈয়দনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবিয়ে রাসূল। আর তিনি কেমন সাহাবিয়ে রাসূল? অত্যন্ত ইবাদত গুজার, পরহেজগার, প্রখ্যাত আলিমে দিন, ফকিহ এবং মুজতাহিদ সাহাবী ছিলেন। তার নেককার ও পরহেজগার হওয়ার সাক্ষী স্বয়ং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন। যেমন বুখারী শরীফ পৃষ্ঠা 947 রয়েছে, হযরতে সৈয়দনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আবদাল্লাহি রাজুলুন সালিহুন, অর্থাৎ আব্দুল্লাহ নেককার মানুষ। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যের বিষয় আর সম্পর্ক কতই না প্রিয়। আসলে যাকে এত মর্যাদাপূর্ণ সম্পর্ক হাসিল হয়ে যায় তার সম্মান ও মর্যাদার আন্দাজ কেউ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্ত্রী হযরতে সৈয়দাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত শান, কত মর্যাদা। বাবা সাহাবিয়ে রসুল, চাচা সাহাবিয়ে রসুল, ভাই সাহাবিয়ে রসুল, মা সাহাবিয়াতে রসুল। তো এত শান, এত মর্যাদা হওয়া সত্ত্বেও
সবচেয়ে বড় যে শান মর্তবা সেটা হচ্ছে তিনি আমাদের হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীর অন্তর্ভুক্ত। এই জন্য ওনাকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, মুমিনদের মা। আমাদের মা সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের সম্মানিতা স্ত্রী হিসাবে কবুল করেছেন। এই জন্য কত সুন্দর বলা হয়েছে, ও নিসায়ে নবী তয়্যবাত ও খলিক, जिनके पाकीज़ा तर सारे तौर तरीक, जो बहरे हाल नूरे खुदा की रफीक, अहले इस्लाम की मादाराने शफीक, बानुआने तहारत पे लाखों सलाम। অর্থাৎ কবি বলেন ওই সমস্ত নবীর বিবিগণ পবিত্র আত্মসম্পন্ন, যাদের সকল আচার আচরণ পুত পবিত্র, যারা নূরে খোদার সঙ্গী, আহলে ইসলামের দয়াময়ী মা, ওই পবিত্র নারীর প্রতি লাখো সালাম। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরেকটি বৈশিষ্ট্য এটাও যে বদরের যুদ্ধে মুসলমান যোদ্ধাদের বিজয় ও কাফেররা পরাজিত হয়েছিল, আর ওই যুদ্ধে শরিক মুসলমানদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, লা ইয়াদখুলান নারা আহাদুন শাহীদা বদরাও ওয়াল হুদায়বিয়াহ, অর্থাৎ যারা বদর ও হুদায়বিয়াতে উপস্থিত ছিল তারা দোজখে যাবে না। এই যুদ্ধে তার রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধরের মধ্যে 6 জন শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তারা কারা? 1 নম্বর হচ্ছেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা হযরতে সৈয়দনা জৈদ বিন খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, मामा हजरत सैयदना उस्मान बिन मज़ऊन रदियल्लाहु ताला अन्हु, हजरत सैयदना अब्दुल्ला बिन मज़ऊन रदियल्लाहु ताला अन्हुमा, हजरत सैयदना कुरामा बिन मज़ऊन रदियल्लाहु ताला अन्हुम अजमाइन, मामा तो भाई हजरत सैयदना शुएब बिन उस्मान बिन मज़ऊन रदियल्लाहु ताला अन्हुम अजमाइन। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ইবাদত গুজার, এর পাশাপাশি ফিকহ ও হাদিসে অন্যতম ছিলেন। বিখ্যাত হাদিস গ্রন্থে তার বর্ণিত হাদিস সংখ্যা 60টি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে 60টি। ইলমে হাদিসে অনেক সাহাবা ও তাবেঈন তার ছাত্রের তালিকায় রয়েছেন, যার মধ্যে তার আপন ভাই হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিখ্যাত। দুনিয়াবাসীকে নিজের ইলমের ফয়েজ দ্বারা ধন্য করে শেষ পর্যন্ত শাবানুল মুকাররম 45 হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় জাদাল্লাহু শরাফা ও তাজিমাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। সে সময় হযরতে সৈয়দনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল ছিল, আর মারওয়ান বিন হুকম মদিনার হাকিম ছিল। সে তার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জানাজা নামাজ পড়িয়ে কিছু দূর জানাজাকে কাঁধে করে নিয়ে যায়। তারপর হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পর্যন্ত জানাজাকে কাঁধে নিয়ে চলতে থাকেন, আর জান্নাতুল বাকিতে অন্যান্য আজওয়াজে মুতাহারাত অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণের পাশে দাফন করা হয়। ওফাতের সময় উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 60 বা 63। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বসময় নিজের আখিরাতের চিন্তায় থাকুন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করে, রিয়াজত করে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে তিনি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিলেন। একদিন আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা কি আখিরাতে প্রস্তুতি নিলাম?
ওনাদের আখরাতের প্রস্তুতি থাকার পরেও আখরাতের ব্যাপারে চিন্তাগ্রস্ত থাকতেন। আর আমাদের তো কোনো আখরাতের প্রস্তুতি নেই। কোথায় আমাদের নামাজ, কোথায় রোজা, কোথায় ইবাদত, কোরআনুল করিমের তিলাওয়াত করার সময় নেই। মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়। একবার চিন্তা করে দেখুন কতবার আমি কোরআনুল করিম খুলে তিলাওয়াত করলাম। তাই আখরাতের চিন্তায় আমাদেরকে বিভোর থাকা উচিত। আর আখরাতের পথ আসান করার জন্য উম্মাহাতুল মুমিনিন এর জীবনী আইডিয়াল স্বরূপ। যে সকল ইসলামী বোনরা শুনতেছেন, উম্মাহাতুল মুমিনিনদের জীবনী আমাদের এটা পথ নিদর্শন। আমরা যদি ওনাদের অনুসরণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আখরাতের পথ আসান হবে। এর জন্য দরকার একটি মাদানী পরিবেশ। ভালো পরিবেশের মাধ্যমেও মানুষ ভালো হয়ে যায়। তো বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াতে ইসলামী আমাদেরকে সেই পরিবেশ দিচ্ছে। দাওয়াতে ইসলামী আমাদেরকে এমন পরিবেশ দিচ্ছে যে পরিবেশের বরকতে আমরা নামাজি হতে পারি, যে পরিবেশের বরকতে আমরা মুত্তাকি হতে পারি, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, অপরকেও বাঁচাতে পারি। তাই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশকে আঁকড়িয়ে ধরুন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে যারা সম্পৃক্ত হয়ে যায়, কেননা এই মাদানী পরিবেশের বরকতে অসৎ চরিত্রের অধিকারী অসৎ লোকের জীবনে পরিবর্তন এসেছে। যারা বিগত জীবনে দুনিয়ার মোহ মোহব্বত ভালোবাসা নিয়ে থাকতো, তারা আজকে আখরাতের পথের পথিক হয়েছে। তাদের জন্য আখরাতের পথ সহজ হয়ে গিয়েছে। আসুন একজন ইসলামী বোনের মাদানী বাহার, তার জীবনে কিভাবে পরিবর্তন আসলো সে সম্পর্কে একটি মাদানী বাহার আমরা শুনি। এক ইসলামী বোনের বয়ানের সারমর্ম কিছুটা এরকম যে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে রঙে রঙিন হওয়ার পূর্বে অন্যান্য মহিলাদের মতো পর্দাহীনতা, ফ্যাশন ও অশ্লীল কথাবার্তা বলাতে আমি লিপ্ত থাকতাম। নিজের বাচ্চার বাবার সাথে অর্থাৎ স্বামীর সাথে তর্ক বিতর্ক করাকে নিজের অধিকার মনে করতাম। ইলমে দিন থেকে অনেক দূর আর আখরাতের চিন্তা থেকে একেবারে গাফিল ছিলাম। আমার সংশোধনের ওসিলা এটা হলো যে একদিন আমি আমার বোনের সাথে তার বান্ধবীর বাসায় বেড়াতে গেলাম। তার বান্ধবী একজন নেককার, লজ্জাশীল, ভদ্র মহিলা ছিলেন। অত্যন্ত আন্তরিকতার সাথে তিনি আমাদের সাথে মোলাকাত করলেন। কথার মাঝে জানতে পারলাম যে সে দাওয়াতে ইসলামের সুগন্ধিময় মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমি তার উত্তম চরিত্র, নম্রতা, বিনয় দেখে প্রভাবিত হলাম। তিনি অত্যন্ত নম্র ভাষায় ও মহব্বত সহকারে আমাদেরকে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় শরিক হওয়ার জন্য দাওয়াত দিলেন। তার সংক্ষিপ্ত ইনফরাদি কোশিশের বরকতে ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমায় যাওয়ার সৌভাগ্য অর্জন হলো। ইজতেমাতে তিলাওয়াতে কোরআনুল করিম, নাতে রসুলে মকবুল আর বয়ান শ্রবণ করলাম। যখন জিক্রুল্লাহ এরপর হৃদয়গ্রাহী দুয়াতে কাকুতি মিনতি শুনে আমার হৃদয় আতাল পাতাল হয়ে গেল, হৃদয়ে পরিবর্তন চলে আসলো। বিগত জীবনের গুনাহ আমার চোখের সামনে ভাসতে ছিল। আমি লজ্জিত হলাম, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি অত্যন্ত কাকুতি মিনতির সাথে আল্লাহ আজ্জা ওয়া জাল এর দরবারে নিজের গুনাহের ক্ষমা চাইলাম ও তওবা করলাম। ইজতেমার পর নতুন জীবনের যাত্রা শুরু করলাম। নামাজ, পর্দার অভ্যাস, বড়দের আদব, ছোটদের উপর স্নেহ, কথাবার্তার মধ্যে নম্রতা, চোখের হেফাজত, মোট কথা পথে পথে শরীয়তের খেয়াল রাখার চেষ্টা ছিল। দাওয়াতে ইসলামের প্রতি আমি উৎসর্গিত, যার মাধ্যমে আমাকে ভালো হওয়ার সৌভাগ্য অর্জন হলো। ইয়া রব मैं तेरे खौफ से रोता रहूं हरदम, दीवाना शहंशाह मदीना का बना दे। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং নিজের বাকির জীবনকে নেকিতে কাটানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। ইসলামী ভাই হোক,
বা ইসলামী বোন হোক, আসুন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এবং দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজের বাকির জীবনকে ইবাদতের মধ্যে আমরা কাটিয়ে দিই। এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর উদ্দেশ্য, এটাই হচ্ছে মাদানী চ্যানেলের উদ্দেশ্য। ঘরে ঘরে নেককার বানানো, ঘরে ঘরে পরহেজগার বানানো, এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর মূল লক্ষ্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।